হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটি বিগ সাইজ রাউন্ড ম্যাট তৈরি করেছি। ফিতে দিয়ে দেখো মেপে দেখিয়ে দিচ্ছি। 28 ইঞ্চির তৈরি হয়েছে। মিডিলে দেখো 14 ইঞ্চি আছে। তো এখানে আমার 28 রাউন্ডের এই ম্যাটটি তৈরি করেছি এবং ইঞ্চি হিসাবে মাপলেও 28 ইঞ্চির রাউন্ড ম্যাটটি তৈরি করেছি। তো এই হচ্ছে আমি দুটি কালারের উল দিয়ে ম্যাটটি তৈরি করেছি। এই হচ্ছে সম্পূর্ণ লুক। তোমরা চাইলে একটি কালারের উল দিয়েও ম্যাটটি তৈরি করতে পারো। তো চলো কীভাবে ম্যাটটি তৈরি করেছি তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখো একটি স্লিপ নট তৈরি করার পর 6টি চেন করব। 1 2 3 4 5 6। প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ করব। এই রিংয়ের ভেতরে এবারে দেখো কি করছি। প্রথমে 3টি চেন করব, এবারে একটি ডাবল ক্রুশ করব, এবার একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ, একটি চেন। এই হচ্ছে 2টি পার্ট তৈরি হলো। এরকম আরও 6টি পার্ট তৈরি করব। তার জন্য দেখো 2টি ডাবল ক্রুশ, একটি চেন, 3 নাম্বার হলো, আবার 2টি ডাবল ক্রুশ, একটি চেন, এটি হবে 4 নাম্বার, আবার 2টি ডাবল ক্রুশ, একটি চেন করব 5টি, আবার 2টি ডাবল ক্রুশ, একটি চেন। এই পর্যন্ত 6টি পার্ট হলো। আরও 2টি পার্ট তৈরি করব। আবারও 2টি ডাবল ক্রুশ, একটি চেন, 7 নাম্বার হলো, লাস্ট আরও 2টি ডাবল ক্রুশ, একটি চেন। এবারে এই যে শুরুতে 3টি চেন করেছিলাম, থার্ড চেনের মধ্যে স্লিপ স্টিচ করব। শেষ হবে প্রথম রাউন্ড। আবারও দেখো এবার চলে যাব এই যে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে। তো তার জন্য দেখো স্লিপ স্টিচ করব। এই 1 চেন স্পেসে চলে এসে প্রথমে 3টি চেন, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ, আবারও একটি চেন তৈরি করব। এই একই জায়গায় আবারও 2টি ডাবল ক্রুশ। তো এটি আমরা সেল হিসাবে ব্যবহার করব বা বলবো। তো আবারও দেখো পাশের সিঙ্গেল চেন যেখানে করেছিলাম সেইখানে গিয়ে 2টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এটিও একটি সেল। তো এইভাবে 8 বার তৈরি করে নিতে হবে। আমি 2 বার দেখিয়ে দিলাম। একটি সেল শেষ হচ্ছে, শুরু হচ্ছে পরবর্তী আরেকটি সেল। এখানে কিন্তু কোনো চেন হচ্ছে না। দেখো 2টি করে ডাবল ক্রুশ করছি, চলে যাব পরবর্তী 1 চেন স্পেসে। আমি 3টি দেখিয়েছি, এইভাবে টোটাল 8টি কমপ্লিট করে আবার ফিরে আসব। এবার শুরুতে 3টি চেন করেছিলাম, থার্ড চেনের ভেতরে স্লিপ স্টিচ করব এবং স্লিপ স্টিচ করে চলে যাব 1 চেন স্পেসে। এবারে দেখো কি করব। এবারে 3টি চেন, এই একই জায়গায় 2টি ডাবল ক্রুশ, আবার একটি চেন, এই একই জায়গায় আবারও 3টি ডাবল ক্রুশ। এই সেলটি 3টি করে ডাবল ক্রুশ, একটি চেন, 3টি ডাবল ক্রুশ তৈরি হচ্ছে। চলে যাব পরবর্তী সেলের ভেতরে।
অর্থাৎ যেখানে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে গিয়ে 3টি ডাবল ক্রোশ, একটি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশ করব। তো এইভাবে এটিও 8 বার তৈরি করে নিতে হবে। এটি আমার 3 নাম্বার রাউন্ড। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আবার ফিরে আসব। শুরুতেই যে 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু করব চতুর্থ রাউন্ড। তো এবারও দেখো চলে গেলাম চেন স্পেসে, চেন স্পেসে এসে 3টি চেন করলাম। এবারে এখানে 8টি ডাবল ক্রোশ করব। 3টি চেনকে একটি ডাবল ক্রোশ কাউন্ট করে নেয়ার পর আরও 8টি ডাবল ক্রোশ, টোটাল 9টি ডাবল ক্রোশ। এখানে দেখো আমি টোটাল 9টি ডাবল ক্রোশ তৈরি করছি। আমার 9টি ডাবল ক্রোশ কমপ্লিট হয়ে গেল। এবারে এই যে দুটি সেলের মাঝে এইখানে একটি সিঙ্গেল ক্রোশ, আবার চলে যাব যে এই যেখানে সেল ছিল সেখানে একটি সিঙ্গেল ক্রোশ করেছিলাম, সেই সিঙ্গেল ক্রোশের জায়গাতেই এসে আবারও 9টি ডাবল ক্রোশ করব। দেখো দেখিয়ে দিচ্ছি, 2 3 4 5 6 7 8 9। এবার একটি সিঙ্গেল ক্রোশ। তো এটিও এইভাবে 8 বার তৈরি করে নেব। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আসব। এবারে এই যে 3টি চেন করেছিলাম, প্রথম চেনের ভেতরে 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করলাম। শুরু করব 5 নাম্বার রাউন্ড। তো এখানেই দেখো প্রথমে 4টি চেন করলাম, তারপরে আবারও 5টি চেন করছি, টোটাল 9টি চেন হলো। 4টি চেন একটি ট্রিপল ক্রোশের সমান। এবার দেখো এই যে এখানে 9টি ডাবল ক্রোশ করেছিলাম, 5 নাম্বার ডাবল ক্রোশের চেনের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশ করব। এটি হচ্ছে 5 নাম্বার ডাবল ক্রোশ, এর ভেতরে সিঙ্গেল ক্রোশ করলাম, আবারও 5টি চেন করব। 5টি চেন হয়ে গেল। এবারে এই যেখানে সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের চেনের ভেতরে দেখো আমি ট্রিপল ক্রোশ করছি। আবার 5টি চেন করব। পাঁচটি চেন করলাম, আর এই যে এখান থেকে গুনে গুনে 5 নাম্বার ডাবল ক্রোশের ওপর একটি সিঙ্গেল ক্রোশ, আবার 5টি চেন, আর সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেখানে ট্রিপল ক্রোশ। আশা করছি 5 নাম্বার রাউন্ডটি তোমরা বুঝতে পেরেছো। পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নেব। চলে আসলাম এই যেখানে 9টি চেন করেছিলাম, 4th চেনের ভেতরে স্লিপ স্টিচ করব। 4th চেনের বা 4 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করলাম। শুরু করব 6 নাম্বার রাউন্ড। এখানেই প্রথমে 3টি চেন করব, এই একই জায়গায় একটি ডাবল ক্রোশ করব। এবারে 4টি চেন করব, 4টি চেন হয়ে গেল। এইবার চলে যাব এই যে সিঙ্গেল ক্রোশ করেছিলাম তার ভেতরে 2টি ডাবল ক্রোশ,
আবারও 4টি চেন করব। এবারে এই যে ট্রিপল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরে 2টি ডাবল ক্রুশ করব। তারপর আবার 4টি চেন করব। সিঙ্গেল ক্রুশ করেছি সেখানে 2টি ডাবল ক্রুশ করব। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। এই শুরুতেই 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ হলো 6 নাম্বার রাউন্ড। এবারে আবারও 3টি চেন, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ, পরবর্তী ডাবল ক্রুশের ভেতরেও 2টি ডাবল ক্রুশ করব, তাহলে টোটাল 4টি ডাবল ক্রুশ হলো। এবারে 3টি চেন করব। এবারে দেখো 3টি চেন করছি, আর এখানেও 2টি ডাবল ক্রুশ, পরেরটিতে আবারও 2টি ডাবল ক্রুশ, তিনটি চেন করব, আবারও দেখো 2টি ডাবল ক্রুশ করছি, পাশের ডাবল ক্রুশের চেনের ভেতরে আবার 2টি ডাবল ক্রুশ করছি, টোটাল 4টি ডাবল ক্রুশ আর 3টি চেন করব। এইভাবে এটি 16 বার তৈরি হবে। তো রাউন্ড কমপ্লিট করে আবার ফিরে আসব। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু করব 8 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন করব আর একই জায়গায় একটি ডাবল ক্রুশ করব। 3টি চেন, একই জায়গায় ডাবল ক্রুশ, এবারে 2টি ডাবল ক্রুশের ভেতরে দেখো একটি একটি করে ডাবল ক্রুশ করব। শেষ ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ করব। টোটাল এখানে 6টি ডাবল ক্রুশ হলো। এবারে 2টি চেন করব। আবারও দেখিয়ে দিচ্ছি, প্রথম ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ, তারপরে 2টি ডাবল ক্রুশ হবে, শেষ ডাবল ক্রুশের ভেতরেও 2টি করে ডাবল ক্রুশ, এবারে 2টি চেন। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু হবে 9 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, একটি ডাবল ক্রুশ করব একই জায়গায়। এইবারে মাঝখানে 4টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 আর শেষ ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ। টোটাল এখানে 8টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে একটি চেন করব। আবারও দেখিয়ে দিচ্ছি, প্রথম ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ, তারপরে 4টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4, শেষ ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ, তারপরে একটি চেন। তো এইভাবে 9 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে আবার ফিরে আসব। চলে যাব 9 নাম্বার রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু করব 10 নাম্বার রাউন্ড। দেখো এখানে কি করব,
প্রথমে 3টি চেন, তারপরে ডাবল ক্রুশের ভেতরে একটি ডাবল ক্রুশ। তো এইভাবে টোটাল 8টি ডাবল ক্রুশ করব। শুরুতে 3টি চেন আর 7টি ডাবল ক্রুশ, টোটাল 8টি ডাবল ক্রুশ হলো। আর এই যে একটি চেন স্পেস ছিল বা একটি চেন যেখানে করেছিলাম সেখানে একটি ডাবল ক্রুশ করব। দেখো এখানে 3টি চেন 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। এই যে চেন স্পেস, এখানে একটি ডাবল ক্রুশ করব। আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে 8টি ডাবল ক্রুশ আছে। তো দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি ডাবল ক্রুশ হলো। চেন স্পেসে একটি ডাবল ক্রুশ। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো। দেখা হবে 11 নাম্বার রাউন্ডে। দেখো কমপ্লিট করে নিয়েছি। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এইবারে দেখো 3 নাম্বার ডাবল ক্রুশের ওপর চলে আসলাম স্লিপ স্টিচ করে। 3টি চেন, এখানে দেখো আরও 3টি চেন করলাম। এইবার গুনে গুনে 2টি চেন স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রুশের ওপরে আবার একটি ডাবল ক্রুশ, তারপর আবার 3টি চেন, আবারও দেখো 2টি ডাবল ক্রুশ ছেড়ে 9 নাম্বার ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ করলাম, তারপর আবার 3টি চেন, আবার দেখো 2টি ছেড়ে 3 নাম্বার ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ সঙ্গে 3টি চেন, আবার 2টি ছেড়ে 6 নাম্বার ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, 3টি চেন, আবার 2টি ছেড়ে 9 নাম্বার ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখো 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এখানেই 3টি চেন করব। শুরু করছি 12 নাম্বার রাউন্ড। এখানেই দেখো চেন স্পেসে চলে আসলাম। চেন স্পেসে এসে 3টি চেন, তারপরে একটি ডাবল ক্রুশ, আবার একটি চেন, এই একই জায়গায় আরও 2টি ডাবল ক্রুশ। এইবার দেখো ঠিক পরের ডাবল ক্রুশটি ছেড়ে দ্বিতীয় যে ডাবল ক্রুশ আছে তার ওপরে আরেকটি সেল তৈরি করব। ঠিক এই একই রকম এইখানে দেখো 2টি ডাবল ক্রুশ, একটি চেন, 2টি ডাবল ক্রুশ তৈরি করব। তো এটি হচ্ছে আমার 12 নাম্বার রাউন্ড। একই জায়গায় আরও 2টি ডাবল ক্রুশ করব। এইবারে দেখো এই যে প্রথম 3টি চেন ছেড়ে দিয়ে পরবর্তী যে 3টি চেন আছে এই গ্যাপটিতে একই রকমভাবে 2টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ করব। ঠিক পরের ডাবল ক্রুশটি ছেড়ে তারপরের ডাবল ক্রুশের ভেতরে আবার সেল তৈরি করব। অর্থাৎ এখানে বুঝতেই পারছো অল্টারনেটিভভাবে এইরকম সেল তৈরি করতে হবে। এটি তৈরি হবে 64টি, 64 এইরকম সেল তৈরি হবে। আবার এখানে তৈরি হবে 2টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আবার ফিরে আসব। চলে যাব রাউন্ডের শেষে।
দেখতেই পাচ্ছ অল্টারনেটিভভাবে তৈরি করছি। চলে আসবো রাউন্ডের শেষে, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এইবার চলে যাব চেন স্পেসে। দেখো স্লিপ স্টিচ করতে করতে চেন স্পেসে চলে আসব। এইখানে 3টি চেন করব প্রথমে, একই জায়গায় আরও 2টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 3টি ডাবল ক্রুশ। চলে যাব পরবর্তী সেলের ভেতরে। তিনটি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 3টি ডাবল ক্রুশ। পরবর্তী সেলের ভেতরে আবার 3টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 3টি ডাবল ক্রুশ। তো এইভাবেই দেখো পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে ফিরে আসব। তাহলে দেখা হবে 13 নাম্বার রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, আর স্লিপ স্টিচ করতে করতে 1 চেন স্পেসে চলে আসব। দেখো এখানে একটি চেন করলাম। এইবার চলে যাব এই যে চেন স্পেসে, এখানে এসে 9টি ডাবল ক্রুশ করব। 3, 4, 5, 6, 7, 8, 9। তো 9টি ডাবল ক্রুশ হয়ে গেল। দেখো এখানে একটি সিঙ্গেল ক্রুশ, আবার 1 চেন স্পেসে 9টি ডাবল ক্রুশ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, একটি সিঙ্গেল ক্রুশ। চলে যাব রাউন্ডের শেষে। ঠিক এই একই রকমভাবে এখানেও তৈরি হচ্ছে। দেখো এই যে একটি চেন করেছিলাম, সেইখানেই স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ হলো 14 নাম্বার রাউন্ড। শুরু করব 15 নাম্বার রাউন্ড। এইবারে দেখো এখানে 4টি চেন প্লাস আরও 3টি চেন। এইবারে এই যে 5 নাম্বার ডাবল ক্রুশ, তার উপর একটি সিঙ্গেল ক্রুশ করব। এইখানে দেখো একটি সিঙ্গেল ক্রুশ করছি। এবারে 3টি চেন করব। 1, 2, 3টি চেন হয়ে গেল। এবার একটি ট্রিপল ক্রুশ করব। এই যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেখানে একটি ট্রিপল ক্রুশ, আবার 3টি চেন, 5 নাম্বার ডাবল ক্রুশের ওপরে সিঙ্গেল ক্রুশ, আবার 3টি সিঙ্গেল ক্রুশ করব, আবার 3টি চেন করব, একটি ট্রিপল ক্রুশ করব সিঙ্গেল ক্রুশের ওপরে, আবার 3টি চেন, আবারও দেখো 5 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। তোমরা ততক্ষণ দেখতে থাকো। দেখা হবে 15 নাম্বার রাউন্ডের শেষে।
দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে, সরি ফোর্থ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। 4 নাম্বার চেনের ভেতরে জয়েন্টটি করতে হলো। শুরু করব 16 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, এই একই জায়গায় একটি ডাবল ক্রুশ, একটি চেন, আবার একই জায়গায় 2টি ডাবল ক্রুশ, অর্থাৎ একটি সেল তৈরি হলো। এইবার চলে যাব যেখানে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরে, এখানেও 2টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ। এবার চলে যাব ট্রিপল ক্রুশ করেছিলাম সেইখানে, আবারও 2টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ। আবার চলে যাব সিঙ্গেল ক্রুশ করেছি সেখানে, 2টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ। চলে যাব ট্রিপল ক্রুশের ওপরে, আবারও 2টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব 16 নাম্বার রাউন্ডটিতে। শুধুই দেখো সেল তৈরি হচ্ছে। তো এই একই রকমভাবে দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব আর স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব। শুরু হলো 17 নাম্বার রাউন্ড। একই রকমভাবে শুরুতেই 3টি চেন, একটি ডাবল ক্রুশ, আবার একটি চেন, একই জায়গায় আরও 2টি ডাবল ক্রুশ, অর্থাৎ সেল তৈরি হচ্ছে। তো এটি হচ্ছে 17 নাম্বার রাউন্ড। 18 এবং 19 এই দুটো রাউন্ডও ঠিক একই রকমভাবে তৈরি হবে, অর্থাৎ 16, 17, 18 এই 4টে রাউন্ডে একই রকমভাবে এইভাবে সেল তৈরি হবে। তো তোমরা দেখতে থাকো, আমি আবার 20 নাম্বার রাউন্ডে কি হবে সেটি বলে দেবো। ততক্ষণ তোমরা 16, 17, 18, 19 এই 4টি রাউন্ড একদম একই রকমভাবে শুধুই 2টি করে ডাবল ক্রুশ, একটি চেন, 2টি ডাবল ক্রুশ এইভাবে সেল তৈরি করতে হবে। দেখো এটা হচ্ছে 16, 17 হলো, 18, 19 ঠিক এই একই রকমভাবে তৈরি হবে। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি চলে এসেছি 18 নাম্বার রাউন্ডে। এখানেও একই রকম, শুরুতে 3টি চেন, তারপরে একটি ডাবল ক্রুশ, আবার একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ। চলে যাব পরবর্তী সেলের ভেতরে, এখানেও 2টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ। তো এইভাবে 18 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব। ঠিক যেমন 16, 17, 18 নাম্বার রাউন্ডও একই রকমভাবে 19 নাম্বার রাউন্ডটিও কমপ্লিট করব। তো দেখো চলে যাব এবার রাউন্ডের শেষে। স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি, আবারও স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসব। এবারে 3টি চেন করব, একটি ডাবল ক্রুশ, আবার একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ। চলে যাব পরবর্তী সেলের ভেতরে, 2টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 2টি ডাবল ক্রুশ। তাহলে তোমরা বুঝতে পারলে। ষোলো, 17, 18, 19 এই 4টি রাউন্ড একই রকমভাবে তৈরি করে নিতে হবে। চলে যাব রাউন্ডের শেষে। দেখো স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং স্লিপ স্টিচ করতে করতে এই 1 চেন যেখানে আছে সেই চেন স্পেসে চলে আসব। এবার দেখো এখানে কি করব। এখানে প্রথমে 3টি চেন, একটি ডাবল ক্রুশ, 2টি ডাবল ক্রুশ হলো। এবারে 7টি চেন তৈরি করব। 1, 2, 3, 4,
5 6 7, 7টি চেন করলাম। একটি সেল স্কিপ করে পরের সেলের ভেতরে আবার দুটি ডাবল ক্রোশ, আবার 7টি চেন, আবার একটি সেল স্কিপ করে যাব, পরবর্তী সেলের ভেতরে দুটি ডাবল ক্রোশ, আবার 7টি চেন, পাঁচ ছয় সাত, 7টি চেন, একটি সেল স্কিপ করে পরবর্তী সেলের ভেতরে দুটি ডাবল ক্রোশ। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আবার ফিরে আসব। এটি আমাদের 20 নাম্বার রাউন্ড। 21 নাম্বার রাউন্ডে দেখো কি করব। এই যে 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে দেখো এখানে 3টি চেন, একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশ, চলে যাব পরবর্তী ডাবল ক্রোশের চেনের ভেতরে, এখানেও দুটি ডাবল ক্রোশ করব। টোটাল এখানে 4টি ডাবল ক্রোশ হলো। এবারে 6টি চেন করব। 1 2 3 4 5 6, 6টি চেন হলো। এবারে এই যে ডাবল ক্রোশের ওপরে দুটি দুটি করে ডাবল ক্রোশ করব। 1 2, পরবর্তী ডাবল ক্রোশের ভেতরেও দুটি, 1 2, আবার 6টি চেন। এটি হচ্ছে 21 নাম্বার রাউন্ড। আবার দেখো দুটি ডাবল ক্রোশ, আবার দুটি ডাবল ক্রোশ, টোটাল 4টি ডাবল ক্রোশ আর 6টি চেন। চলে আসবো রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করব। শুরু করব 22 নাম্বার রাউন্ড। 3টি চেন, একই জায়গায় আবার একটি ডাবল ক্রোশ, এবারে মাঝে দেখো দুটি ডাবল ক্রোশ করব আর শেষ ডাবল ক্রোশের ভেতরে দুটি ডাবল ক্রোশ করব। টোটাল 6টি ডাবল ক্রোশ হলো। এবারে 4টি চেন, 1 2 3 4, আবার প্রথম ডাবল ক্রোশের ভেতরে দুটি ডাবল ক্রোশ, তারপরে দুটি ডাবল ক্রোশ, শেষ ডাবল ক্রোশের ভেতরে আবার দুটি ডাবল ক্রোশ, টোটাল 6টি ডাবল ক্রোশ আর 4টি চেন। দুটি ডাবল ক্রোশ, এবারে একটি একটি করে দুটি ডাবল ক্রোশ করব, শেষ ডাবল ক্রোশের ভেতরে দুটি ডাবল ক্রোশ আর 4টি চেন। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করব। শুরু করব 23 নাম্বার রাউন্ড। শুরুতেই দুটি ডাবল ক্রোশ, অর্থাৎ 3টি চেন, একটি ডাবল ক্রোশ একই জায়গায়। এবারে মাঝখানে 4টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4, শেষ ডাবল ক্রোশের ভেতরে দুটি ডাবল ক্রোশ, টোটাল 8টি ডাবল ক্রোশ হলো। এবারে দুটি চেন করব। আবারও প্রথম ডাবল ক্রোশের ভেতরে দুটি ডাবল ক্রোশ, এবারে 4টে ডাবল ক্রোশ করব। এবারে দুটি ডাবল ক্রোশ, সঙ্গে দুটি চেন। দুটি ডাবল ক্রোশ,
4টি ডাবল ক্রোশ, শেষেরটির ওপরে 2টি ডাবল ক্রোশ করব। দুটি চেন। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ এবং একই রকমভাবে দেখো শুরু করব 24 নম্বর রাউন্ড। একই রকমভাবে 3টি চেন, একই জায়গায় একটি ডাবল ক্রোশ, মাঝখানে 6টি ডাবল ক্রোশ, শেষেরটির ভেতরে 2টি ডাবল ক্রোশ। টোটাল এখানে 10টি ডাবল ক্রোশ হলো। এবারে একটি চেন, আবারও শুরুতে 2টি ডাবল ক্রোশ, মাঝখানে 6টি ডাবল ক্রোশ, ছটি ডাবল ক্রোশ হলো, লাস্টেরটিতে 2টি ডাবল ক্রোশ, তারপরে একটি চেন। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরু করব 25 নাম্বার রাউন্ড। 25 নাম্বার রাউন্ডে এসে দেখো প্রত্যেকটিতেই একটি করে ডাবল ক্রোশ করব। তো আমার এখানে উল আমি চেঞ্জ করে নিচ্ছি, তোমরা চাইলে একই কালারের উল দিয়ে কাজটি করতে পারো। তো আমি এই যে 3 চেন যেখানে স্লিপ স্টিচ করে জয়েন করলাম সেখান থেকেই কাজটি শুরু করছি। 3টি চেন করলাম, একটি ডাবল ক্রোশের সমান হলো। চলে যাব পরবর্তী ডাবল ক্রোশের ওপরে। তো এখানে ডাবল ক্রোশের সংখ্যা ছিল 10টি। তো এইভাবে 10টি ডাবল ক্রোশ প্রথমে সেলাই করে নেব। নটি হলো, এই 10টি ডাবল ক্রোশ হয়ে গেল। এই যে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসেও একটি ডাবল ক্রোশ হবে। এই টোটাল 11টি ডাবল ক্রোশ হয়ে গেল। আবার পরবর্তী ডিজাইন, এখানে 10টি ডাবল ক্রোশ আছে, তার উপরে 10টি ডাবল ক্রোশ করব, চেন স্পেসে একটি। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আবার ফিরে আসব। 25 নাম্বার রাউন্ডে সবকটি ডাবল ক্রোশ হবে। তো আমি দেখো ফিরে এসেছি, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। শুরু করব 26 নাম্বার রাউন্ড। দেখো এখানে কি করব, প্রথমে 3টি চেন করব, আরও 3টি চেন করব, শুরুতে 6টি চেন। এবারে দেখো কি করব, 3টি ডাবল ক্রোশ স্কিপ করে একটি ডাবল ক্রোশ করলাম, তারপরে আবার 3টি চেন করেছি। এবারে 2টি ডাবল ক্রোশ স্কিপ করে ডাবল ক্রোশ করেছি, তারপর আবার 3টি চেন। এইবারে 3টি ডাবল ক্রোশ স্কিপ করব, করে আবার ডাবল ক্রোশ। আবার দেখো 3টি চেন করব, 3টি ডাবল ক্রোশ স্কিপ করব, 4 নাম্বার ডাবল ক্রোশের ভেতরে ডাবল ক্রোশ, আবার 3টি চেন। এবার 2টি স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের ওপরে আবার একটি ডাবল ক্রোশ, আবার 3টি চেন, আবার 3টি ডাবল ক্রোশ স্কিপ করব। তো এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে আবার ফিরে আসব। এইবার শুরুতে 6টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। শুরু করব 27 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, এই একই জায়গায় আরও 2টি ডাবল ক্রোশ, একটি চেন, একই জায়গায় 3টি ডাবল ক্রোশ করব।
এই দেখো এখানটা খুব ভালো করে দেখো, দেখেছো? পরবর্তী চেন স্কিপ করে তারপরের চেনের ভেতরে 3টি ডাবল ক্রুশ, একটি চেন, আবার 3টি ডাবল ক্রুশ। এবারে ঠিক বাঁদিকে যে ডাবল ক্রুশটি আছে সেটিকে স্কিপ করে তার পরের ডাবল ক্রুশের চেনের ভেতরে আবার 3টি ডাবল ক্রুশ, একটি চেন, 3টি ডাবল ক্রুশ করব। এবারে বাঁ হাতের প্রথম 3টি চেনকে স্কিপ করে পরবর্তী 3 চেনের ভেতরে 3টি ডাবল ক্রুশ, একটি চেন, 3টি ডাবল ক্রুশ করব। আশা করি বুঝতে পারছো। একবার একটি চেন স্পেস স্কিপ করতে হচ্ছে, পরের বার একটি ডাবল ক্রুশের চেনকে স্কিপ করতে হচ্ছে। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আবার ফিরে আসব, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই হয়ে গেল। দেখতেই পাচ্ছ একটা করে স্কিপ করছি। চলে আসলাম রাউন্ডের শেষে, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এইবারে চলে যাব স্লিপ স্টিচ করতে করতে চেন স্পেসে। এটি লাস্ট রাউন্ড, 28 নাম্বার রাউন্ড। চেন স্পেসে চলে এসে 3টি চেন, একই জায়গায় আরও 8টি ডাবল ক্রুশ, টোটাল 9টি ডাবল ক্রুশ। তো 9টি ডাবল ক্রুশ হয়ে গেল। এইবার দেখো এই দুটি সেলের মাঝখানে সিঙ্গেল ক্রুশ করব। চলে যাব পরবর্তী সেলের চেন স্পেসে, আবারও 9টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7 8 9, একটি সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব এবং এটি লাস্ট রাউন্ড। তো তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আজকের এই ম্যাটটি আমি দেখো 2টি কালার দিয়ে তৈরি করেছি। তোমরা চাইলে এটি একটি কালার দিয়েও তৈরি করতে পারো, আবার যদি চাও তো মাঝখানেও কালার চেঞ্জ করে নিয়ে ম্যাটটি তৈরি করতে পারো, তাহলেও খুব সুন্দর লাগবে দেখতে। তো এবার চলে যাব রাউন্ডের শেষে। দেখো সিঙ্গেল ক্রুশ, আর শুরুতে যে 3টি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে কাজটি শেষ করব। তো এই হচ্ছে আজকের ম্যাট, একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মিডিলের, আর এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন। তো এই ম্যাটটি তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন ম্যাটটির। এই ম্যাটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও। থ্যাংক ইউ।